নমস্কার, আমি প্রিয়াঙ্কা, মাই গেস্ট ইউনিভার্সিটি। আজকে আমাদের সাথে রয়েছে মিস্টার অমিত কুমার দত্ত। স্যার, আপনি যে ইন্ট্রোডাকশন দিন। নমস্কার, আমি শ্রী অমল কুমার দত্ত। এই বাড়িতে আমি এসেছি 2022 সালে। এর আগে আমি টাউনশিপে ছিলাম। অ্যাকচুয়ালি আসার পিছনে একটা মজার কাহিনী আছে, বলি। নিশ্চয়ই। এই 2018 সাল, 2017 সাল শেষ দিক আমি অন্য হয়ে তখন বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বাড়ি করতে হবে, 2018 সালে আমার রিটায়ারমেন্ট। ঠিক তখন আমার মনের মধ্যে একটা চিন্তাধারা, রবীন্দ্রনাথের দুটো লাইন মনে পড়ে গেল। কিরকম? মনে ছিল আশা, ধরণীর এক মনে রচিব আপন মনে, ধন নয় মান নয় একটুখানি বাসা। সেই একটুখানি বাসার জন্য যখন আমি উতলা, ঠিক সেই সময় হাতে পেলাম আনন্দবাজার পত্রিকা। তো ফোন নাম্বার ফোন করলাম। এই শ্রীবিলদারি যে কর্ণধার, যে পাইলট, এক কথা বলবো, কান্ডারি শ্রী জসজিৎ মাইতি, আর হাতে তার একটা প্রজেক্ট চলছিল। আমরা আমার স্ত্রীকে নিয়ে, আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে চলে এলাম আরাতে। সেখানে সাক্ষাৎ ঘটল। আমি টাউনশিপে থাকি, ডিএসপি স্কুলের প্রিন্সিপাল, এডুকেশন ম্যানেজার। স্বভাবতই আমার মনে হয় জসজিতের মুখ চোখ দেখে মনে হলো আমি হয়তো এমনি এসেছি বাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা নয়, খোঁজ নিয়ে এসেছি। তাহলে হ্যাঁ, দেখুন। তো আমি প্রথমে আরা প্রজেক্টে আমি একটা জায়গা সিলেক্ট করে ফেললাম। আপনি আরাত ছিলেন। হ্যাঁ, তখন এদেরই প্রজেক্ট ছিল, এখন আছে। তো ওখানে কি হলো, আমি জসিদকে একটা প্রশ্ন করলাম, জসিদ, তোমার প্রতি আমি কতটা রিলাই করতে পারি? তুমি যে কথাগুলো বলছো, আমি কতটা রিলাই করতে পারি, আমি কি depend করতে পারি? জসিদ হাসলো, এসে ওরও কাহিনী খানিকটা বললো, কিভাবে সিরিয়াল স্টেটে প্রজেক্টের জন্য এসেছে সেটাও বললো, ভালো লাগলো। আর সেই সঙ্গে মনকে নাড়া দিয়ে দিল। ও বললো আমার একটাই ছেলে, আমি সেই ছেলের নামেই সব করেই বলছি আমি ফাঁকা দিচ্ছি না, আমার খুব বিশ্বাস রাখতে পারে, কারণ আমার আর কিছু জানার দরকার নেই, বুঝলেন? যথেষ্ট। ঠিক আছে, আমাকে এই প্লটটা চাই, কিন্তু আমার সব প্লট দিল। প্লট একদিন এসে মেজারমেন্ট হলো। একদিন আমি এই বর্ষাকাল এসে বাবার প্রচুর জল যাচ্ছে, পুরো জল যাচ্ছে। আমি খানিকটা মুছতে করলাম, তারপরে দেখি পাশেই শ্মশান। ওই দেখে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল। মানে আমার বাড়ি থেকে 100 মিটার, 50 মিটার, মানে যে জায়গাটা চয়েস করেছিলাম সেখান থেকে 50 মিটারও হবে না, শ্মশান, চিতা জ্বলছে। আমরা জসিদ অসম্ভব, আমি অলরেডি তখন পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, জসিদ অসম্ভব, আমি এখানে থাকতে পারি। তো তখন জসিদ আর ওর বিশেষ সঞ্জিতা ছিল। বলে আমার তার একটা প্রজেক্ট আছে, সেখানে গেট পেট হয়েছে, চল। এর পিছনে কাহিনী আছে। এর পিছনে আরো দুটো স্টেটের কোম্পানি, তারা আমাদের অফিস থেকে 2-3 বার নিয়ে এসছে, ভুল ভাল বলে যে মুচিপাড়ার গায়ে যাচ্ছি তো যাচ্ছি, চলেই আসছি। এসেই যখন দেখলাম, আমি এখানে পশ্চিম কালেও আসবো, আমি টাউনশিপ থেকে এই ধাপধার গোবিন্দপুরে বাড়ি করতে আসবো, কখনই না। কেন আগে বলো তোমরা? খুব বকাবকি করেছিলাম। আলটিমেটলি জসজিৎ আমার সেখানে নিয়ে তো এলো। এবার ঢুকলাম, তখন তো এত ডেভেলপ হয়নি, কিছুই হয়নি। এবার ওই সাইডে C103 ওই বাড়িটা বললো যে এই বাড়িটা আমার খুব তাড়া আছে, এখন সেপ্টেম্বর মাসে রিটায়ারমেন্ট, জানুয়ারির মধ্যে আমার বাড়ি চাই। তো বলে C103টা আপনাকে আমি দেবো, তার কারণে এই যে বাড়ির লোক আছে সে বিক্রি করে দেবে বাড়িটা, তার পারিবারিক প্রবলেম আছে। বেশ, ঠিক আছে, দাও, যদিও পছন্দ নয়। তার কারণ হচ্ছে অত্যন্ত ডাউন লেভেল, আর অনেকটা ভিতরে, রুমগুলো ছোট, ছাদটা বাড়িটা ছোট। তো একদিন ও কি করলো, বলে এক্সটেনশন করবো, নিয়ে জেসিবি লাগিয়ে ও ফাউন্ডেশন করতে লাগলো। করলো, তারপরে বসে আছে 6 মাস কি হলো, বলছে আমার লজ্জা লাগছে আমাকে বলতে, এই রোডটা আবার তাহলে না, আপনাকে ভালো জায়গা দিচ্ছি বলে আমাকে A8 এই প্লটটা, বাবার নামে ছিল, এই প্লটটা আমাকে ফাইনালি আমি এখানে জায়গা পেলাম। এবং সেই আলটিমেটলি উল্টিয়া বলতে আমরা খুব একটু অন্যভাবে ভাবতে হতো। হ্যাঁ, এখন সেই জায়গা থেকে যা হয় আর কি, সাধারণত যেটা পছন্দ হয় না সত্যি, সেইখানেই হয়তো পছন্দ করতে হয়। এখন আমরা খুব ভালো আছি। স্যার, আপনার ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন? মানে আপনার অফিসে আসা থেকে স্টার্ট করে এখন আপনি বাড়িতে রয়েছেন, আপনি কবে বাড়িতে এসেছেন? এই বাড়িটা আপনি কবে? 2022 সালে। 2022 সালে।
3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেছে। জাস্ট 3 বছর। আমরা 2022 সালে রথযাত্রার দিনে, উল্টো রথের দিনে মনে হয়, রথযাত্রার দিনে আমরা গৃহপ্রবেশ করেছিলাম। হুম। তাহলে তো আপনি 3 বছর হতে যাচ্ছে। তাহলে স্যার আপনার 3 বছরের মানে জার্নি কেমন ছিল ঘুরে আসা? জার্নিতে এখানে এমনি কোনো প্রবলেম নেই, ভালোই। সব দিকে প্রাকৃতিক পরিবেশ তো ভালো, পলিউশন তো টোটালি ফ্রি। স্যার আপনি এখানে যে রয়েছেন এখানে সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা খারাপ না, মোটামুটি চলে যায়। বাসের কমিউনিকেশন তো ভালোই, প্রতি 20 মিনিট অন্তর অন্তর বাস আছে। যদিও বাসে আমি একদিন উঠেছি। আমি সাধারণত গাড়িতে, আমার বাইক বা গাড়ি যাতায়াত করি, বা স্টেশন টেশন রাতে নামলে বা ইয়েতে নামলে গাড়ি চলে আসি। কিন্তু দেখেছি ঘরের দরজাতেও বাস স্ট্যান্ডটা দেখেছি, সব ঠিকই আছে। আর এমনিতে অটো সার্ভিস অ্যাভেলেবল। আশা করছি ফুল ফ্লেজের যখন চালু হয়ে যাবে তখন এখানে অটো টোটোর একটা স্ট্যান্ড আমি আশা করছি। আমার যশোরীরা বলেছিল যে এখানে অটো স্ট্যান্ড বা একটা টোটো স্ট্যান্ড হবে, আপনি চিন্তা করবেন না। আর বাজার হাট সামনাসামনি প্রচুর, এবং টাউনশিপ থেকে অনেক সস্তা। মজার জিনিস এই টাইমের অ্যাভেলেবিলিটি ভালো এবং খুব ফ্রেশ। হ্যাঁ, সবজি বলো বা মাছ ফাঁচ যেগুলো আমাদের, আমরা বাঙালি, খুবই ফ্রেশ, এবং দাম কিন্তু টাউনশিপ থেকে অনেকটাই কম। হুম। আর এছাড়া ডিপেন্ড করে আছে একটা ব্যাপার, জয়শ্রী আমার কথা দিয়েছিল যে এখানে আমার বাড়ির সামনেই কমার্শিয়াল মার্কেট হবে, ওখানে স্পা থাকবে, তোমার কি বলে ওকে, ভিডিও হল থাকবে, তোমার আয়ুর্বেদিক সেন্টার হবে, দোকানপাটও হবে, বাজার হাটও হবে। তো আমার তো নাকে জগায়, হাত বাড়ালেই পেয়ে যাবে, কোনো ব্যাপারই নেই। আর এটা যদি হয়ে যায় আমাদের সাইটের সব সমস্যার সমাধান, কাউকে কোথাও যেতে হবে না। যেটা সব থেকে দরকার হবে, যেটা আমার জসের বলেছিল করবে, সেটা হচ্ছে ওই কমার্শিয়াল মার্কেটে ওখানে ডাক্তার। দেখো আমাদের তো বয়স হয়েছে, যখন তখন ডাক্তারের প্রয়োজন হয়। এইটা আমাদের এখানে অ্যাট প্রেজেন্ট যতক্ষণ না ওটা না হচ্ছে, ওই একটা প্রবলেম আছে। আমাদের যেতে হয় টাউনশিপ, আমাদের হসপিটাল যেতে, আমাদের মেন হসপিটাল, আমাদের টাইটেল, আদারওয়াইজ বাসে মিশন, আমাদের কাছাকাছি আমাদের অ্যাপোলো ক্লিনিক, এই বাসে সনক আছে, তবে কাছাকাছি যেতে হয় আর কি। মানে তবুও ঘরের দরজায় যদি একজন থাকে তাহলে সেটা তো ব্যবহার করতে পারলে খুবই ভালো না। আশা করছি সেটা হয়ে যাবে। সেই প্রতিশ্রুতি জসিপ দিয়েছি। আশা করছি আমার প্রতি আমার প্রচন্ড ডিপেন্ডেন্ট, এবং আমি ওকে ভীষণভাবে বিলিভ করি। স্যার লাস্ট আপনার কাছে একটা কোশ্চেন করতে চাইছি। সেটা হচ্ছে ধরুন আমাদের যারা নতুন ক্লায়েন্টস আছেন, যারা আমাদের মাইন্ডের সিকিউরিটির সাথে যুক্ত হতে চায়, তাদেরকে কি মেসেজ? তাদের প্রতি আমার মেসেজ সবসময় থাকবে, আছে বা ছিল, পজিটিভ। তার কারণ পজিটিভিটি ইজ লাইফ। হ্যাঁ, নেগেটিভিটির কোনো স্থান সেখানে নেই। যারা এসেছে এখানে, যেহেতু আমার প্রথম বাড়িটা, তাদের টার্গেট কিন্তু আমি প্রথমেই এসে আমার বাড়িতে ঢুকে, অনেকে এসেছে বা জসিতে নিয়ে এসেছে যে বাড়িটা ঘুরে ঘুরে দেখা, তারপরে আড়ালে আবডালে কিছু প্রশ্ন করা, যে যেমন কিভাবে করেছেন, কত ইয়ে পড়েছে, যেমন সাধারণ মানুষের কোয়ারি থাকে। আর আমার অ্যান্সার তাদের কাছে, আমি নয়, আমার কথা নয়, আপনারা জায়গাটা দেখুন। যদি ঘিঞ্জি জায়গায় থাকেন তাহলে জানবেন এখানে এসে স্বর্গ পেলাম। এবং সত্যি জায়গাটা স্বর্গ, পলিউশন টোটালি ফ্রি, কিছু নেই। আর হাওয়া, আলো বাতাস, হাওয়া তো এ নেই। আর যদি কবি ভাব হন, সন্ধ্যাবেলায় জোনাক পোকা ভালোই দেখতে পাবেন, যেটা আপনারা কোনদিন শহরাঞ্চলে পাবেন না। তাই তাদেরকে সবসময় বলেছি যে খুব ভালো জায়গা, আসুন, ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে স্যার, তাহলে আজকে হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। যাবার আগে শেষ কথা বলিনি, সেটা হচ্ছে এই যে যেহেতু আমার ইচ্ছা পূরণের শেষ ধাপ ছিল এইটাই, সার্ভিস লাইফ, নিজের জীবন, শেষ কাজ বলতে এইটাই ছিল বলে আমি আমার বাড়িটারও নাম দিচ্ছি শেষের কবিতা, জীবনের কবিতার শেষ কবিতা। রবীন্দ্রনাথকে লক্ষ্য করেই বলেছি, রেখেছি। ঠিক আছে, সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন।